আজকে আমরা যে টপিকসটা পড়বো এটা ভেক্টরের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আজকের টপিকসটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। যে জিনিসটা ভেক্টরের মানে কি তা মেইন পিলার, এটা না থাকলে ভেক্টর পড়ার কোনো লাভ নাই। আজকে ওই টপিকসটা হলো ভেক্টরের প্রোডাক্ট। আমরা নর্মাল অ্যালজেব্রিক প্রোডাক্ট আমরা পড়ছি আগে, 2 × 4 6, 6 × 10 60, এরকম অনেক প্রোডাক্ট, অনেক বড় বড় প্রোডাক্ট আমরা পড়ছি, কিন্তু আজকে ভেক্টরের প্রোডাক্ট পড়বো। ঠিক আছে, দেখো খুব ইন্টারেস্টিং জিনিস। ভেক্টর প্রোডাক্ট 3 টাইপসের। নাম্বার 1 স্কেলার ইনটু ভেক্টর। নাম্বার 2 ভেক্টর ইনটু ভেক্টর। নাম্বার 3 again ভেক্টর ইনটু ভেক্টর। এই যে আমরা তিনটা প্রোডাক্ট মানে তিনটা তোমার টপিকস এর উপর আমরা আজকে ক্লাসটা শেষ করব। দেখো স্কেলার ইনটু ভেক্টর, এটা একটা, এটা দুইটা সেম সেম মনে হইতাছে যে সেম না, এটা সেম না। দেখবো আমরা আস্তে আস্তে এটার মধ্যে কি বেরিয়ে, অনেক জিনিস বেরিয়ে যাবো। এটা খুব ইজি, স্কেলার ইনটু ভেক্টর খুব ইজি। মনে করো এ একটা ভেক্টর 6i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। এখানে তিনটা কোঅর্ডিনেট সিস্টেম থাকতেও পারে, নাও থাকতে, দুইটো থাকতে পারে, যেমন 6i ক্যাপ মাইনাস 3k ক্যাপ হইতে পারে, একটাও থাকতে পারে। এমন না যে তিনোটা থাকতেই হবে, এমন কোনো মানে কনসেপ্ট না যে তিনোটা থাকতেই হবে। সিঙ্গেল i ক্যাপ হইতে পারে, সিঙ্গেল j ক্যাপ হইতে পারে, সিঙ্গেল k ক্যাপ হইতে পারে, আবার i j k j যে কোনো হইতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ভেক্টর। আমরা ওইদিন রিপ্রেজেন্ট করছি ভেক্টরটারে। স্কেলার ইনটু ভেক্টর আমি কইলাম 5 টাইমস অফ এ ভেক্টর, মানে এ ভেক্টরের 5 গুণ। 5 কি তা স্কেলার কোয়ান্টিটি, জাস্ট ম্যাগনিটিউড এখানে, আর এ হইছে ভেক্টর কোয়ান্টিটি। তো স্কেলার ইনটু ভেক্টর হইলো, তো 5 টাইম জাস্ট 5 মাল্টিপ্লিকেশন করে দাও। 5 × 6 30i ক্যাপ প্লাস 10j ক্যাপ মাইনাস তোমার 15k ক্যাপ। বাস শেষ, একটা তোমার কাজ শেষ। কোনো সমস্যা নাই, একদম ইজি মেথড, তুমি আরামসে নোট করে নিতে পারো। ঠিক আছে, এই যে স্কেলার ইনটু ভেক্টর, তো আমার একটা টার্মস এখানেই শেষ। নেক্সট আমরা ভেক্টর ইনটু ভেক্টরের যে দুইটা আছে এই ফান্ডাটা আমরা একটু বুঝুন। এখানে ভেক্টর ইনটু ভেক্টর দুইটা কেন লেখা হয়েছে এই ফান্ডাটা একটু বুঝ দিব। ভেক্টর ইনটু ভেক্টর, ভেক্টর ইনটু ভেক্টর, এই দুইটা প্রোডাক্টে আমরা মেন এই দুইটাই প্রোডাক্ট, কিন্তু এটা আমরা রেজাল্ট দিয়ে এক্সপ্লেন করব। ভেক্টর ইনটু ভেক্টর যদি তোমার স্কেলার আইয়ে, দেন এটা একটা প্রোডাক্ট। ভেক্টর ইনটু ভেক্টর ইকুয়াল টু ভেক্টরও হইতে পারে, তখন এটা আরেক রকম প্রোডাক্ট। ভেক্টর ইনটু ভেক্টর রেজাল্ট যদি স্কেলার আসে, সে এ ভেক্টর 6i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ, বি ভেক্টর 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ। এখন যদি তুমি এ আর বি প্রোডাক্ট করো, রেজাল্ট যদি এক্স আসে, এখানে এক্স যে কোনো হইতে পারে, যে সে একটা নাম্বার, দেন কি দুইটা ভেক্টরের প্রোডাক্ট একটা নাম্বার দিয়ে ডিনোট করা হয়েছে, রেজাল্ট কি স্কেলার। দেন এই একটা প্রোডাক্টের বিশেষ একটা নাম আছে যেটা আমরা কই স্কেলার প্রোডাক্ট। স্কেলার প্রোডাক্ট বাংলাতে কোনো স্কেলার গুণফল, স্কেলার প্রোডাক্ট। ঠিক আছে, এটাতে একটা বিশেষ পয়েন্ট বা বিশেষ নাম দেওয়া হয়েছে। এই যে এ আর বি এর মাল্টিপ্লিকেশন, এটা ডিনোট করা হয় ডট সিম্বল দিয়ে, ডট দিয়া, তখন এটার নাম দেওয়া হয় ডট প্রোডাক্ট। মানে ডট প্রোডাক্ট হইলে আমরা বুঝে নেবো যে তার রেজাল্টটা যে পাবো এটা স্কেলার পাবো, মানে জাস্ট ম্যাগনিটিউড পাবো, কোনো ডাইরেকশন পাইতাম না। এটার নাম হইছে ডট প্রোডাক্ট অর স্কেলার প্রোডাক্ট। মনে রাখবে এখন থেকে ডট আর ডট দিতে একটু সাবধানে দিতে হবে, কি ডট প্রোডাক্ট হইব না অন্য কিছু হইব। এইগুলো একটা।
এখন ভেক্টর ক্রস ভেক্টর যদি একটা ভেক্টর কোয়ান্টিটি হয়, সে এ আর বি, এ ভেক্টর বি ভেক্টর, রেজাল্ট মনে করো যে কোনো হইতে পারে, আমরা করছি না এখনো, পরে করুম, আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ এরকম আইলো। তার মানে কি একটা ভেক্টর কোয়ান্টিটি আইছে তোমার, তখন যে প্রোডাক্টের নাম দেবো, এই প্রোডাক্টের নাম হইছে এখানে তোমার ক্রস প্রোডাক্ট অফ ভেক্টর, ক্রস প্রোডাক্ট। ঠিক আছে, এটা কি নাম দেবো? ভেক্টর প্রোডাক্ট কয়, আবার ক্রস প্রোডাক্টও কয়, ক্রস প্রোডাক্ট অফ ভেক্টর। তাহলে এটার সিম্বল আইজ করবো আমরা এরকম ক্রস সিম্বল দিয়া। তাহলে এ ক্রস বি আর এ বি সেম কথা না, মাঝখানে ডট দিলে বুঝুম তার রেজাল্ট হবে স্কেলার, আর ক্রস দিলে বুঝুম তার রেজাল্ট হইব ভেক্টর। তাই এখন থেকে ডট আর ক্রস জায়গায় জায়গায় ইচ্ছা মতো দেওয়া যাইতো না। ঠিক আছে, ভেক্টর তো আমার বুঝতে দিব, ভেক্টর বুঝছে সেখানে ডট বা ক্রস সিম্বল ইউজ করবা। এই হচ্ছে তোমার তিনটা প্রোডাক্ট। একটা হচ্ছে কইছিলাম যে স্কেলার ইনটু ভেক্টর, দেন ভেক্টর ভেক্টর, ভেক্টর ভেক্টর দুইটা ফান্ডা আছে, একটা রেজাল্ট টাইপ স্কেলার, একটা রেজাল্ট টাইপ তোমার ভেক্টর। বাস এই যে এখন পড়ে শেষ করে লাইছি শেষ চ্যাপ্টার এমন না, কিন্তু এই যে স্কেলার প্রোডাক্ট করবা তার ভেতরিন টাইপের রুলস আছে, সিমিলারলি ভেক্টর প্রোডাক্ট করবা তারও রুলস আছে। আমরা এখন আস্তে আস্তে সেই রুলস গুলি ফর্মবো, আমরা কেমনে তুমি আস্তে আস্তে তোমার সলিউশনের দিকে যেতে পারবা, কোনো প্রবলেম সলিউশন কেমনে করবা সেখানে যাবো আমরা। ঠিক আছে, দেখো সবাই নোট করে নাও, সবাই খাতা খুলো, নোট করো। সবাই নোট করো। দেখো এখানে ভেক্টর প্রোডাক্ট, ফার্স্ট আমরা যেটা পড়বো ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্ট or dot product or scalar product, dot product or scalar product। ঠিক আছে, আমরা সবাই জানি ডট প্রোডাক্ট আর স্কেলার প্রোডাক্টের রেজাল্ট মাস্ট বি স্কেলার কোয়ান্টিটি, এটা আমরা জানি, এখন শিক্ষা হয়েছে, আমরা সব উস্তাদ হয়ে গেছি এখন। তো ডট প্রোডাক্ট আর স্কেলার প্রোডাক্ট, দেখো ব্যাপারটা কিটা। এখন আমরা জাস্ট রুলস হিসাবে পড়ব এটি। ঠিক আছে, কেমনে আপনি অ্যাপ্লাই করুন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সব নোট করতে থাকো। এক নাম্বার, মনে করো এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, মাঝখানে যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, মাঝখানে যে অ্যাঙ্গেল আছে সেটা হচ্ছে থিটা। এখন তোমার রুলস কি হইব দেখো, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু আমরা লিখুম এ বি কস থিটা। কি লিখুম? এ বি কস থিটা। কেন লিখুম দেখো, এর একটা কম্পোনেন্ট দেখো, আমরা ওই দিন পড়ছি যার সাথে অ্যাঙ্গেল করব, যার সাথে ইনক্লাইন থাকবো সে তার কস কম্পোনেন্ট। তাহলে এর এই বি ভেক্টর অ্যালং বি ভেক্টর কম্পোনেন্ট কি হইব? এ কস থিটা। এর অ্যালং বি ভেক্টর কম্পোনেন্ট কি হইব? এ কস থিটা, বি এর লগে মাল্টিপ্লিকেশন এ বি কস থিটা। সিমিলারলি যদি আমি উল্টা লেখি লিখতে পারবো একই কথা। তাহলে এখানে এ ডট বি আমরা কি বুঝুম? এ বি কস থিটা। ঠিক আছে, এটা আমরা জেনে নিলাম। দেখো এটা ফার্স্ট, এখানে তোমার কোনো ডাইরেকশন দেখার লাগতো না, কারণ এই রেজাল্টটা কি একটা স্কেলার, কারণ ডট প্রোডাক্টের রেজাল্ট কি স্কেলার। এখানে কোনো ডাইরেকশন দেখার লাগতো না যে এ বি কস থিটা কোনো ডাইরেকশন থাকতে পারে কি না থাকতে পারে, কোনো কিছু করা লাগতো না। ঠিক আছে, তো তুমি জানো এটা একটা স্কেলার, বা শেষ। নাম্বার 2, এখন কি আমি যদি তোমার কোশ্চেন করি এ ডট বি ইকুয়াল টু বি ডট এ হইব কি না, তোমার আমি কোশ্চেন করলাম এ ডট বি ইকুয়াল টু বি ডট এ হইব কিনা। ঠিক আছে, এখন তুমি কি কইবা দেখো, এখানে এ ডট বি তো আমরা জানি এ বি কস থিটা, বি ডট এ কি দেখো, বি ডট এ ইকুয়াল টু বি এ, অ্যাঙ্গেল কত? বি আর এ এর মধ্যে, দেখো এ থেকে বি এর অ্যাঙ্গেল, এ ডট বি মানে এ থেকে বি এর অ্যাঙ্গেল থিটা, বি ডট এ মানে বি এর থেকে এ এর অ্যাঙ্গেল
এ থেকে বি এর অ্যাঙ্গেল থিটা, বি থেকে এ এর অ্যাঙ্গেল ফ্রম বি কোন দিকে করবা ক্লকওয়াইজ, এটা ঘুরছে কেমনে অ্যান্টি ক্লকওয়াইজ, তখন তুমি লিখবা বি ডট এ ইকুয়াল টু কজ 360 মাইনাস থিটা, কারণ টোটালটা কত ডিগ্রি 360 ডিগ্রি, থিটা বাদ দাও 360 মাইনাস থিটা, তো বি ডট এ ইকুয়াল টু কি বি এ কস 360 মাইনাস থিটা। স্যার একটা নোট করে নাও ম্যাথমেটিক্স এর লাগা, তোমরা আগে পড়ছো না এখন পড়বা আস্তে আস্তে, এটা জাস্ট নোট করে রাখো cos 360 মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, পরে পড়ে নিবা এটা তোমরা ম্যাথমেটিক্সে, এটা লেখা নাও cos 360 মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা। তো তুমি কি লিখবা বি ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়াল টু বি এ cos থিটা, এটা তুমি লিখবা, ঠিক আছে, বি ডট এ ইকুয়াল টু বি এ cos থিটা। তার মানে তুমি কইতে পারবা স্যার এ ডট বি মাস্ট বি ইকুয়াল টু বি ডট এ, এইটা একটা ফর্মুলা তোমার, এ ডট বি ইকুয়াল টু বি ডট এ, এ ডট বি এ বি cos থিটা, বি ডট এও এ বি cos থিটা লেখা যাইবো। তাহলে আমার দুইটা রুলস গেল, একটা হচ্ছে এ ডট বি মানে আমরা শিখছি এ বি cos থিটা, দেন বি এ ডট বি ইকুয়াল টু বি ডট এ। নেক্সট নাম্বার 3 দেখো, নাম্বার 3 দেখো, মনে করো এ ভেক্টর এন্ড বি ভেক্টর আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। আমরা কি শিখছি 3 নাম্বার, প্রথমে আমরা লিখবো এ ডট বি ইকুয়াল টু এ বি cos থিটা, এটা আমরা শিখছি, কিন্তু থিটা এখানে যে 90 ডিগ্রি, তো আমরা লিখবো এ ডট বি ইকুয়াল টু এ বি cos 90 ডিগ্রি, আর এ বি cos 90 এর ভ্যালু কত স্যার 0, তার মানে দুইটা ভেক্টর যদি পারপেন্ডিকুলার থাকে তাহলে তার ডট প্রোডাক্ট মাস্ট বি 0, তাহলে এ ডট বি ইকুয়াল টু 0, ঠিক। নাম্বার 3 গেল গা। নাম্বার 4, if two vectors are in parallel, if two vectors are in parallel মানে দুইটা ভেক্টর যদি প্যারালাল থাকে বা সমান্তরাল থাকে, তাইলে আমরা কমু এ ডট বি ইকুয়াল টু এ বি cos থিটা cos 0 ডিগ্রি, cos 0 এর ভ্যালু কত 1, তাহলে এ 1 হলে কি হইব জাস্ট এ বি, তার মানে এ ডট বি ইকুয়াল টু কি হইব জাস্ট এ বি হইব, কোন সময় হইব যদি দুইটা ভেক্টর একদিকে থাকে, অপোজিট থেকে থাকলে cos 180 ডিগ্রি ভ্যালু অনুসারে তুমি এখানে লিখতে পারবা। তো 4 নাম্বারটা গেল, দুইটা ভেক্টর যদি সমান্তরাল থাকে, দুইটা ভেক্টর যদি প্যারালাল থাকে, তাহলে আমরা ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্ট হইব এ ডট বি ইকুয়াল টু জাস্ট ম্যাগনিটিউডের গুণফল মানে এ বি হইব, ঠিক। নাম্বার 4 গেল। নাম্বার 5, দেখো নাম্বার 5 কি কইছে, নাম্বার 5 কইছে এ ভেক্টর সাপোজ মনে করো ডট এ ভেক্টর মানে দুইটা লাইক ভেক্টর যদি ডট প্রোডাক্ট করাও, তাহলে এখানে কি হইব এ এ এ এ cos কি হইব 0 ডিগ্রি, কি লাগে cos 0 ডিগ্রি, লাইক ভেক্টর মানে কি তাই এই এ এর সাথে এ এর প্রোডাক্ট, মাঝখানে কোনো অ্যাঙ্গেল নাই, cos 0, cos 0 বলে সবাই জানি আমরা কত 1, তাহলে কি হইব স্কয়ার, তার মানে দুটা ভেক্টরের সেম ভেক্টর লাইক ভেক্টর একই ভেক্টরের ডট প্রোডাক্ট যে কোন একটা স্কয়ার, তাহলে স্কয়ার, ঠিক আছে। এই যে 5টা রুলস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিন্ন ভিন্ন প্রবলেমের মধ্যে তুমি এটি অ্যাপ্লাই করে দিবা, কেমনে করবো আমরা তো শিখামই না। দেখো নেক্সট নাম্বার 6, খুব ভালো করে বুঝো, নাম্বার 6 মেইন জায়গায় করতেছি আমরা। নাম্বার 6 আমরা পড়ছিলাম মনে আছে লাস্ট ক্লাস,
আমরা কইছিলাম এক্স ওয়াই জেড along x axis unit vector আমরা লিখছি i cap along y axis j cap along z axis k cap আমরা লিখছি ঠিক তাহলে এখানে দেখো আমরা যদি কই i dot j j dot k k dot i দেখো ইউনিট ভেক্টর i cap কি ইউনিট ভেক্টর j cap কি ইউনিট ভেক্টর k cap কি ইউনিট ভেক্টর যার ম্যাগনিটিউড 1 তাহলে i dot j মাঝখানে অ্যাঙ্গেল কত স্যার 90 ডিগ্রি তো তুমি লিখবা একটু আগে ফর্মুলা দিছো a dot b equal to ab cos theta then i dot j equal to i j cos 90 cos 90 এর ভ্যালু কত স্যার 0 ঠিক j dot k j k cos 90 স্যার cos 90 এর ভ্যালু জানি কত 0 k dot i সেম k i cos 90 90 তো লাড্ডু ঠিক তাহলে আমি এখানে একটা জিনিস শিখলাম যে ইউনিট ভেক্টরটির ডট প্রোডাক্ট কি দিতে পারে এটা শিক্ষা নিলাম এখন যদি আমি কই স্যার i ডট i ইকুয়াল টু কত হইব একটু এফোর্টসি দুটো লাইক ভেক্টর a ডট a ইকুয়াল টু a স্কয়ার হইছে তাহলে i ডট i ইকুয়াল টু i স্কয়ার হইব i এর ভ্যালু জানি কত স্যার i এর ভ্যালু হইছে 1 কারণ সে কি ইউনিট ভেক্টর তাহলে i ডট i ইকুয়াল টু 1 সিমিলারলি j dot j equal to 1 k dot k equal to 1 তাহলে অনেক কিছু শিখালাইছি এখানে i dot j 0 j dot k 0 k dot i 0 মানে কিটা মানে একটা ভেক্টর অন্য যে দুইটা ইউনিট ভেক্টর আছে তাদের লগে যে কোনো ভাবে ডট প্রোডাক্ট 0 আর লাইক ভেক্টর যদি থাকে লাইক ইউনিট ভেক্টর i i j j k k তো রেজাল্ট কি হবে 1 খুব ইম্পর্টেন্ট করে নিলাম ঠিক আছে নাম্বার 7 অ্যাপ্লিকেশন আই পড়তেছি আমরা নাম্বার 7 নোট করবা কিন্তু সব একদম পাই টু পাই নোট করে নাও এখন কইতে স্যার নোট করতে আসি নোট করতে কি বলি দিয়া একটু উপরে বুঝবা কি মশলা এটি দিয়া একটা ভেক্টর রিপ্রেজেন্ট করছি আমরা ওই দিন আর ভেক্টর এখন আমরা দেখো দুইটা ভেক্টর লিখতেছি এ ভেক্টর ax i cap plus ay j cap plus az k cap মানে ওটা x i cap y j cap z k cap লিখছি না a রিপ্রেজেন্ট করছি ax ay az দিয়া মানে along x axis ax ভ্যালু along y ay along z az সিমিলারলি আরেকটা ভেক্টর আমি ধরলাম b ভেক্টর ইকুয়াল টু bx i cap plus by j cap plus bz কে ক্যাপ আমরা ধরে নিলাম ঠিক আছে কোনো সমস্যা নাই ধরতে কারণ ধরনটা তো আমরা মানে উপর থেকে দেয়া দেওয়া হয়েছে ইচ্ছা মতো ধরতে থাকা কোনো সমস্যা নাই দেয়ারফোর দেখো এখন কি শিখতে আছে আমরা কিভাবে এরকম ফরম্যাট ডট প্রোডাক্ট করবা তোমরা তোমরা a ডট b a b কষ্টে শিখে লাইছো এখন এই ফরম্যাট ডট প্রোডাক্ট কেমনে করব আমরা দেখো a ভেক্টর ডট b ভেক্টর ইকুয়াল টু आगे a लिख के नाओ ax i cap plus ay j cap plus az k cap dot product dot दाओ bx i cap plus by j cap plus bz k cap ঠিক আছে ডট প্রোডাক্ট তুমি জাস্ট বেরোনি বয় দিছো ডট সিম্বল বয় দিলাম কোনো সমস্যা নাই এবার আমি দেখো প্রোডাক্ট কেমনে করতেছি এই টার্মসটা দিয়া এই তিন অর্ডারে তুমি মাল্টিপ্লিকেশন করবা এই টার্মসটা দিয়া ax দেখো এখানে i cap আমরা বলছি i1 তাহলে ax * bx লিখলাম প্লাস দিলাম দেখো এটা দিয়ে এটা এবার by রে
তো এক্স বি হয়তো লিখলাম কোনো সমস্যা নাই, কিন্তু আই ডট জে লিখতে হবে এখানে। আই ডট জে কত স্যার? 0 লিখতাম না। সিমিলারলি এটাতে এটা করবো, এক্স বি জেড লিখলাম কোনো সমস্যা নাই, কিন্তু আই ডট কে তো লিখতে হইব, কিন্তু আই ডট কে কত স্যার? 0 লিখতাম না। তাহলে এটা দিয়ে তিনটারে করলে এক্স বি এক্স হইব। সিমিলারলি এটা দিয়ে এই বাকি তিনটারে করবো, তাহলে এ ওয়াই বি এক্স সমস্যা নাই। জে ডট আই কত? 0 লিখতে পারতাম না। এ ওয়াই বি ওয়াই, জে ডট জে হচ্ছে 1 লিখলাম। সিমিলারলি পরেরটা হইব এ জেড বি জেড, মানে কিটা সেম সেমটি গুণ হইব, বাকিটি বাদ। এক্স বি এক্স লিখে লাইবা, মানে এক্স এক্স হইব, ওয়াই ওয়াই হইব, জেড জেড জেডে জেডে হইব। বাকি এক্স এর সাথে ওয়াই হইতো না, ওয়াই এর সাথে জেড হতো না, জেড এর সাথে এক্স হতো না, এক্স এর সাথে ওয়াই হতো না, এরকম কিছু হইতো না। সেম সেম ডি ভাই ভাই, ঠিক আছে? বাকিটি দূরে যাও, কোনো সমস্যা নাই। এই ফরম্যাট, এই ফরম্যাট তোমার সব কিছু প্রবলেম সলভ করে দিব ডট প্রোডাক্ট। দেখো একটা এক্সাম্পল। মনে করো তোমার কোশ্চেন করলো এ ভেক্টর ইকুয়াল টু, মনে করো 3i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, বি ভেক্টর ইকুয়াল টু i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। ঠিক আছে? তোমার এরা কি করলো? দিয়া দিল। কোশ্চেন করলো ডট প্রোডাক্ট করো। কি করতে কইছে? কোশ্চেনে ডট প্রোডাক্ট করতে কইছে। ডট প্রোডাক্ট করো। তোমরা তো শিক্ষা হয়েছো সব উস্তাদ। এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ ডট i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। ঠিক আছে? তো ডট প্রোডাক্ট করছো, তুমি মাল্টিপ্লিকেশন করো। 3i ক্যাপ ডট i ক্যাপ, 3i ক্যাপ ডট i ক্যাপ কি করবা? কেমন জানি করবো, কেমন জানি করবো? i 1 j j 1 k k 1, তো 3i 3 প্লাস j j শুধু করবো, বাকিটি করতাম না। 2 প্লাস 2 ইন্টু 3 মাইনাস আছে মাইনাস 6, 3 ইন্টু 2 কত? 5 মাইনাস 6 মাইনাস 1, রেজাল্ট কত তোমার? মাইনাস 1। শিক্ষা লেগেছে যে আর কেন ডট প্রোডাক্ট করে 3 2 6 বলতো নাই, মাইনাস 1, রেজাল্ট শেষ। ঠিক আছে? একটা কাজ শেষ তোমার, ডট প্রোডাক্ট করে লেছি। এখন আরেকটা আমি আরেকটা প্রবলেম দিই তোমার। প্রবলেম হয়েছে এ ভেক্টর ইকুয়াল টু আই ভেক্টর প্লাস জে ক্যাপ, আই ক্যাপ প্লাস জে ক্যাপ, বি ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ মাইনাস কে ক্যাপ, আই ক্যাপ মাইনাস কে ক্যাপ। কোশ্চেন কইছে এ এন্ড বি এর মাঝখানের অ্যাঙ্গেলটা ডিটারমাইন করো, মানে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর এন্ড বি ভেক্টর। এবার কেমনে করুন স্যার? দেখো ফার্স্ট রুলস আমরা শিখাই দিছে, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু এ বি cos theta, therefore cos theta equal to a vector dot b vector by ab। ঠিক আছে স্যার? দেখো ইকুয়াল টু a dot b বসাই দেই, i cap plus j cap dot i cap minus k cap। ঠিক আছে না? i cap plus j cap dot i cap minus k cap। এ কি? এ হচ্ছে এ ভেক্টরের ম্যাগনিটিউড। কার ম্যাগনিটিউড? এ ভেক্টরের ম্যাগনিটিউড। ম্যাগনিটিউডের ফর্মুলাটা মনে আছে? r ইকুয়াল টু রুট অফ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। মনে তো থাকার কথা। তাহলে এর ম্যাগনিটিউড মানে রুট অফ 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইনটু, এখানে তো রুট আরেকটা হইব কারণ বি এর ম্যাগনিটিউড রুট অফ 1 স্কয়ার প্লাস মাইনাস স্কয়ার তো প্লাস হয়
1 স্কয়ার। তাহলে আমরা কি করলাম, ডট প্রোডাক্ট জানি না কেমনে করে, i1, ঠিক আছে, জে কে তো স্যার 0, কারণ জে আর কে তো জে ডট কে কিটা 0, বাস শেষ। 1 স্কয়ার, 1 স্কয়ার কত জানি 2√2 প্লাস 1 স্কয়ার 1 স্কয়ার কত জানি √2, √2 কত জানি হাফ। তাহলে আমি লিখবো কিটা, আমরা পাই গেছি therefore cos theta equal to half। সবাই জানে cos theta equal to cos 60 ডিগ্রি, হাফ কত গেল 60 ডিগ্রি, theta equal to 60 ডিগ্রি। শেষ, বার করে লাইছি অ্যাঙ্গেল, কোনো সমস্যা নাই, সব বার করে লাইছি আমরা। গেল একটা না। আরেকটা প্রবলেম আমি দেখাই, দেখো কিছু তো শিক্ষা দিব না করতে করতে। মনে রাখবা, দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট যদি স্কেলার আসে, তাহলে সেই ক্ষেত্রে আমরা দুটা ভেক্টরের গুণফল প্রোডাক্ট যদি স্কেলার আসে, সেই ক্ষেত্রে আমরা ডট প্রোডাক্ট করুম। মনে করো তোমার একটা কোশ্চেন করলো, দেখো এ ভেক্টর ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস এ কে ক্যাপ, এরকম একটা কোশ্চেন করলো। বি ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 6k ক্যাপ, এরকম কোশ্চেন করলো। কোশ্চেন করে তোমারে কইছে এর ভ্যালু কত হইলে, এর ভ্যালু কত হইলে এই দুইটা ভেক্টর পারপেন্ডিকুলার হইব। কি কইছে, বাইমন করতে পারে দুইটা ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয় তাহলে এর ভ্যালু কত। কি কইছে বুঝছি, দুইটা ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয় তাহলে কি জানি, তাহলে কি হইব কইছে এর ভ্যালু কত। এখন জানতেই হইব, তোমার রুলস জানতেই হইব। পারপেন্ডিকুলার কোন সময়, আমরা শিখছি এ ডট বি ইকুয়াল টু 0 হয় পারপেন্ডিকুলারের সময়, কি হয় 0 হয় এ ডট বি। তাহলে এখানে তুমি লিখবা এর এর ভ্যালু কত 3i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস এ কে ক্যাপ ডট 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 6k ক্যাপ ইকুয়াল টু 0। ঠিক আছে না, কইছে দুইটা ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয় টু ইচ আদার ফাইন্ড এ। তাহলে ভেক্টর পারপেন্ডিকুলার হলে কি হয় 0 হয়, আমরা শিক্ষা শাস্ত্রে আগই সব পণ্ডিত আমরা। 3 ইনটু 2 কত 6, কারণ i তো 1 6 প্লাস j তো 1 মাইনাস 3, মাইনাসে 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 প্লাসে মাইনাস 6a ইকুয়াল টু 0, और 6a इक्वल टू কত 3 और a इक्वल टू हाफ। तो তোমার কোশ্চেন आंसर হইছে half। When two vectors a and b are in perpendicular, the value of a is half। কেমনে করছি, ওই রুলসটি যদি না জানো তুমি মানে আগে যাও তারা তুমি মানে কিটা পাওয়াঙ্গা তোমার। তোমার যদি পাটা সোজা হয় তুমি দৌড়াইতে পারবা, তোমার যদি পাটা ভাঙ্গা হয় আটকে যাবা। ভেক্টরের পাড়ি শুরু হয়েছে, ঠিক আছে। এই ডট প্রোডাক্ট এতক্ষণ লাগে, ক্রস প্রোডাক্ট আর কতক্ষণ লাগবে। তো তোমার আমি আরেকটা প্রবলেম দেখাই। আগের কিছু প্রবলেম মিক্সড করে দিই, হ্যাঁ। যেমন তোমার একটা কইছে গিভেন a vector equal to 3i cap plus 2j cap minus 6k cap, b vector equal to 4i cap minus 3j cap
4i cap minus 3j cap plus k cap. Find the angle between a vector and b vector. a vector তো আছে b vector তো আছে, কইছে এই দুইটা ভেক্টর a এবং b এর মধ্যবর্তী কোণ বার করো। একটু আগে শিখছো তোমরা, কি জানি শিখছি, a vector dot b vector equal to ab cos theta, শিখছি। therefore cos theta equal to a vector dot b vector by ab, শিখে যাচ্ছি, equal to, দেখা একবার শেষ করলাম, আবার পণ্ডিতে গেছি ইনদামটা, একবার শেষ করলাম, a b, a dot b না, I1 j1 k1, 3 into 4 কত 12, 2 into 3 minus 6, minus 6 plus 1 minus 6 শেষ, by root of a এর ভ্যালু কত 3 square 2 square 6 square, 3 square plus 2 square plus 6 square, b এর ভ্যালু কত 4 square 3 square 1 square, 4 square plus 3 square plus 1 square, রেজাল্ট দিছে 0, রেজাল্ট কত 0। তো আমরা শিখছি cos theta equal to 0, স্যার cos theta 0 হইলে থিটা তো 90 স্যার, কারণ 0 কতর ভ্যালু 90 এর ভ্যালু, তাহলে অ্যাঙ্গেল বিটুইন देम ইজ a and b, কত a and b এর মাঝখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এরকম যখন তুমি ক্রস প্রোডাক্ট শিখতে লাগবে, ডট আর ক্রস মিক্সড প্রবলেম করবা, খুব ইন্টারেস্টিং জিনিস না। দেখো কোনো সমস্যা হইলে তুমি আমার জানাইবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে। একটা জিনিস মনে রাখবা, তুমি যখন মানে এখন লকডাউন পিরিয়ড, তুমি যখন পড়তে আসো তোমারটা কিন্তু পুঁজি, ওটা আস্তে আস্তে তোমার কিন্তু পুঁজি দিতে আছে। তুমি যখন অফলাইনে যখন পড়বা তখন একদম এক্সপার্ট হয়ে যেতে পারবা, কিন্তু এখন যদি মিস করো অনেক অসুবিধা হইব। তো জাস্ট এগুলো পড়ো, পড়তে থাকো, কোনো সমস্যা হলে জানাইও, হ্যাঁ।